আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আসক্তি সংসারে কমে গিয়ে ভগবানে প্রীতি হবে তার একটা দৃষ্টান্ত নিন, খুব ধ্যান দিন। 18 বছরের একটি ধনীর দোলালির বিয়ে হচ্ছে, কিন্তু এই 18 বছরের তার একটা অভ্যাস মর্যাগত হয়ে গেছে, প্রতিদিন আইসক্রিম খাওয়া। বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি যাবে, মেয়ের বাবা মা ছেলের গার্জেনদের বলছে হাত জোড় করে, আমার মেয়ের একটি জিনিস মর্যাগত হয়ে গেছে, প্রতিদিন 2-3টে করে আইসক্রিম লাগে তার। যদি একবেলা তাকে খেতে না দেন, সারাদিন খেতে না দেন, কিন্তু আইসক্রিম সে চাইবেই। তো দয়া করে আপনারা কৃপা করে ওর এই ছেলে মানুষটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে একটা দুটো আইসক্রিমও চাইলেই দিবেন। ছেলের পিতামাতা বলছেন, গার্জেনরা, অভিভাবকরা, যে এটাতে আপনার সমস্যা নাই, ওটা ভালোবাসে, আমরা ওকে দেব। বিয়ের 1 বছর পর্যন্ত প্রতিদিন 2-3টে খেয়েছে, অন্ন না দিন, খেতে না দিন, আইসক্রিম তাকে দিতেই হবে। এরকম কারো কারো আসক্তি থাকে কোনো খাদ্যের প্রতি। তো যখন ও গর্ভবতী হয়েছে 3 মাস বা 4 মাস, তখন ওই পরিবারেরই একজন বৃদ্ধা, তিনি দূরদৃষ্টি সম্পন্ন, এসে বললেন, মেয়ে আর আইসক্রিম খাওয়া যাবে না। বলে, আমি অন্ন ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিতে, কিন্তু আইসক্রিম আমি ছাড়তে পারবো না। তখন বললেন, আইসক্রিম তোমার জন্য ছাড়তে হবে না, তোমার গর্ভে যে এসেছে, এখন যদি অধিক আইসক্রিম খাও তো ওর বুকে ঠান্ডা বসে ও বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হবে, সুস্থ হবে না, গর্ভেই অসুস্থ হয়ে যাবে। ওর কানে ওই অনাগত সন্তানের মঙ্গলের জন্য এমন করে বুঝিয়ে বললেন, যুক্তি দিয়ে। আর ও শ্রদ্ধার সহিত শোনার পরে বলল, তাই তো, আমার ক্ষতি হোক, কিন্তু আমার গর্ভের সন্তানের অসুখ হলে, অসুস্থ হলে আমি এটা মেনে নিতে পারবো না। 18 বছরের অভ্যাস এখন ত্যাগ করে দিল। কারণ কি? এই যে 18 বছরের অভ্যাসও ত্যাগ করলো, তার কারণ কি? ওকে জোর করতে হলো না। কারণ কি, ওর গর্ভে যে সন্তান এসছেন তার প্রতি ওর প্রিয়তা আছে, ভালোবাসা আছে, অনুরাগ আছে, ওর সুখের জন্য ও আইসক্রিম ত্যাগ করে দিল। তো 1 মাস ভগবানের কথা শুনে, ভগবানের প্রতি যদি আপনার প্রিয়তা, ভগবানের প্রতি যদি আসক্তি আসে, তখন জানবেন আপনারও কু অভ্যাসগুলো ত্যাগ হয়েছে। প্রিয়তা না এলে, ভগবানের প্রতি আসক্তি না হলে কোনো কিছুই ত্যাগ হবে না। আমরা যে আপনাদের হরিকথা শোনাতে আসছি, এর মূল কারণ কি? আমার প্রতি টান বাড়ানোর, যাতে ভগবানের প্রতি, রাধারানীর প্রতি আপনার কিঞ্চিত অনুরাগ বা টান বাড়ে। ওই টানটা বাড়লে আপনার এই টানগুলো যাবে, কিন্তু আমাদের গেল কই? তার মানে আমাদের ভগবানের প্রতি এখনো অনুরাগ বা টান বাড়েনি। যদি বাড়ে তো জানবেন অভ্যাস যাবে। আচ্ছা, ওই মাটি সন্তান প্রসব হলো, কিন্তু ওই যে 18 বছরের আইসক্রিম খাওয়ার অভ্যাস, ওর হৃদয়ে ঠান্ডা লেগে গেল, প্রায় অসুখে ভোগে, কাশিতে ভোগে। তো আইসক্রিম সম্পর্কে ওর যে মমতা ছিল, কিছুটা দূরে ছিল, পুরোপুরি যায়নি। কিন্তু সন্তানের অসুস্থতা দেখে দ্বিতীয়বার যখন মা হবে, তখন প্রতিজ্ঞা করে আইসক্রিমকে ঘৃণা করতে শুরু করলো। এই কু অভ্যাসের দরুন আমার ছেলেটা প্রায় অসুস্থতায় ভোগে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। তাই আইসক্রিম আজ থেকে চিরদিনের মধ্যে আমি ত্যাগ করলাম, যাতে দ্বিতীয় সন্তানটা অসুস্থ না হয়। একে বলে ত্যাগ, একে বলে বৈরাগ্য। তো ভগবানের প্রতি প্রীতি এলে তখন আপনার কাম, ক্রোধ আর অনাদিকালের যে কুসংস্কার, এটা একটু ত্যাগ হবে। যদি না হয়, জানবেন সাধু সঙ্গ করে হরিকথা শুনে ভগবানের মমতায় আসেনি। প্রথম ভগবতী সন্তন কা সঙ্গা, সাধু সঙ্গেই আপনার জীবনে পরিবর্তন আসবে, আসক্তি ত্যাগ হবে। সংসারের আসক্তি ত্যাগ হওয়াটাই বড় কথা। ওইটুকু না হলে ভগবানে আসক্তি আসবে না। এখন আমাদের সংসার, স্ত্রী, পুত্র, এর প্রতি মোহ যায় না, এর প্রতি আসক্তি আমাদের রয়েই যায়।
কারণ হরি কথাকে একাগ্র চিত্তে আমরা শুনি না, যদিও শুনি তা মনন করি না, যদিও মনন করি তা জীবনে কাজে লাগায় না। আচ্ছা, একটা বীজ এনেছেন আপনি, তো সেই বীজ যদি মাটির সাথে যুক্ত না করে, এই জল হাওয়া তাকে সিঞ্চন না করেন, সেই বীজ যদি শূন্যে টানিয়ে রাখেন, ওতে কি ফসল হবে, অঙ্কুর হবে? বীজ যদি মাটির সাথে যুক্ত না করেন, ওতে যদি জল আর উপযুক্ত নির্মল বাতাস সারাদিন না দেন, ও কি অঙ্কুর হবে? বীজ শূন্যে টানিয়ে রাখলেন, এখানে মাটির সাথে যুক্ত করলেন না, জল দিলেন না, তাতে কি অঙ্কুর হবে বীজ? তা আমি হরি কথা শুনলাম, ভাগবত কথা, ভগবান লীলা শুনলাম, কিন্তু আমার হৃদয়ের সাথে, শ্রদ্ধার সাথে ওটাকে যুক্ত করলাম না, ওটা কি অঙ্কুর হবে, প্রেম হবে? বাবা ঘুমাচ্ছেন, বাবা হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিয়ে বসুন, ঘুমাচ্ছেন। জয় রাধে। তো এই জন্য বীজটা মাটির সাথে যুক্ত করুন, নির্মল জল, নির্মল বাতাস পেলে ও অঙ্কুর হবে। তেমনি হরিকথা হৃদয়ে শ্রদ্ধার সাথে যুক্ত করুন, তবেই আসক্তি ক্ষয় হবে, প্রেম ভক্তির লতার অঙ্কুর হবে। কতভাবে বলা যায়, কিন্তু আমাদের হচ্ছেটা কি? আমরা কতটুকু আসক্তি ত্যাগ করতে পারছি? এই দেহ, যৌবন, স্ত্রী, পুত্র, এদের প্রতি আসক্তি। এই জন্য যেটুকু ভজন করছেন, হরিকথা শুনছেন, শ্রদ্ধার সহিত করুন, একাগ্র চিত্তে করুন, মনোনিবেশ করুন, তবে সেই হরিকথাতে সাধু সঙ্গের প্রভাবে কিছু হবে আমাদের। এত বড় আয়োজন, এত আচার্যদের আগমন, এত হরিকথা কীর্তন, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের যদি কোনো পরিবর্তন না হয়, স্বভাব সংশোধন না হয়, তো জানতে হবে অনেকটা বৃথাই গেল। সাধুসঙ্গ হরিকথাতে দুটি জিনিস হয়। কটা হয়? দুটো জিনিস হয়, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। একটা হলো অহংকারের আসন থেকে হরিকথা সাধুসঙ্গ আমাদের নামিয়ে আনে। দ্বিতীয় হলো সংসারে যে মায়া আছে, ওই মায়ার আসন থেকে আমাকে নিচে নামায়। যতদিন মায়ার আসনে আর অহংকারের আসনে জীব বসে থাকবে, ততদিন প্রেম ভক্তি হবে না। কি কি আসন বললাম? অহংকারের আসন আর মায়ার আসনে বসে থাকলে আমরা কখনো ভগবত চরণে আসতে পারবো না, প্রেম ভক্তিতে আসতে পারবো না। প্রথমে মায়া বলি। এই মায়া যতদিন আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে, ততদিন মায়ার জগতে থাকলে ভগবত জগতে আসতে পারবো না। মায়া কাকে বলে? মায়া হলো কৃষ্ণ বহির্মুখিতা, ভগবান বহির্মুখিতার নামই হলো মায়া। আর আমাদের মহামায়া হলো শ্রী দুর্গা দেবী। এই চতুর্দশ ভুবনের, এই সংসার কারাগারের জেলার হলেন মা দুর্গা, আদ্যা শক্তি, যোগমায়া শক্তি। ভগবান কৃষ্ণ বলে দিলেন, তুমি আমার শক্তি, তুমি যোগমায়া, আর তুমি মহামায়া। তুমি শোনো, এই সংসারে যে জীব কৃষ্ণ ভজন করবে না, ভগবত ভজন করবে না, তুমি এই সংসার কারাগারে তাদের অনন্ত জন্ম, অনন্তকাল বন্দি করে রাখবে, মায়া দ্বারা দুঃখ দেবে, কষ্ট দেবে, জন্ম মৃত্যু যন্ত্রণা দেবে, কর্মফলের অভিষেক ভোগ করাবে। এই জন্য দুর্গা দেবী হলো এই চতুর্দশ ভুবনের, এই সংসার রূপ কারাগারের উনি হলেন জেলার মূল দায়িত্ব। মা বললেন, যদি কৃষ্ণমুখী না হও, কৃষ্ণ ভজন না করো, তা আমি তোমাকে বারবার এই সংসার চক্র অর্থাৎ সংসার কারাগারে বন্দি করে রাখব। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ কৃষ্ণ দেয় না, দুঃখ ভগবান দেয় না, দুঃখ ভজন থেকে আসে না, দুঃখ আসে মায়া থেকে।
কারণ মায়া হলো অন্ধকার আর কৃষ্ণ হলো সূর্য। আচ্ছা, এখন আকাশে অন্ধকার আছে কি? কারণ সূর্য থাকতে অন্ধকার আসতে পারে না। সূর্য যেখানে অন্ধকার সেখানে দাঁড়াতে পারে না। তো এই জন্য শাস্ত্রে বললেন কৃষ্ণ হলেন সূর্য। কৃষ্ণ নাম, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভজন যদি হৃদয়ে থাকে, ওখানে মায়া অন্ধকার আসতে পারবে না। এটাই সহজ কথা। তো মায়াকে দূর করতে গেলে গোবিন্দ বললেন, গীতার 7ম অধ্যায়ের 14 শ্লোকটা আমাদের সকলের মুখস্থ, অনেকের জানা। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। গোবিন্দ বলেন আমার মায়াকে জয় করা সম্ভব না, মায়া আমার শক্তি। আচ্ছা, কোনো রাজার সেনারা যদি যুদ্ধে পরাস্ত হয়, তাহলে সেই রাজা পরাস্ত হয় কি না? আপনি রাজা, আপনার সেনাগণ পরাস্ত হয়েছে যুদ্ধে, তাহলে আপনি পরাজিত কিনা? তো গোবিন্দ বলছেন আমার মায়াকে যে পরাস্ত করতে পারে সে আমাকে হারিয়ে দিতে পারে, কারণ মায়া আমারই শক্তি। এই জন্য মায়াকে জয় করা সাধারণের পক্ষে সম্ভব নয়। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। ঠাকুর মশায়ের বাণী। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, মায়াকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা ব্রহ্মারও নাই। ব্রহ্মাও মায়ার ফাঁদে মাঝে মাঝে কাঁদে। ব্রহ্মারও জন্ম মৃত্যু আছে, কারণ মায়ার কারণে। আপনার আমার কি কথা? কৃষ্ণ সূর্য, মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া নাই। আচ্ছা, সেনারা পরাজিত হলে রাজা পরাজিত হন। তো গোবিন্দ বললেন আমি কি কারো কাছে হেরে যাওয়ার মানুষ? ভগবান কারো কাছে হারবে? তো মায়াকে হারালেন তো ভগবানকে হারালেন, মানে হারালেন মানে পরাজিত হলো ভগবান। বলে এই জন্য মায়া আমার শক্তি, ওকে কেউ জয় করতে পারে না। তবে একটা উপায় আছে, উপায়টা আপনাদের বলি। মায়া জয় হবে মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আচ্ছা, ধীবররা যখন জাল ফেলে তখন সামনের মাছগুলো জালে আটকা পড়ে, কিন্তু একটি জায়গার মাছ 100 বার জাল ফেললেও আটকাতে পারবে না। অথচ ওই পুকুরেই ওই মাছ। সেটা কোথায় জানেন? ধীবর যখন জাল ফেলে তখন ওই ধীবরের যিনি জাল নিক্ষেপ করছেন তার পায়ের কাছে জালটা পড়ে না, একটু দূরে গিয়ে পড়ে, 1-2 হাত দূরে গিয়ে পড়ে। জাল মারা দেখেছেন তো? যিনি জাল নিক্ষেপ করছেন তার চরণের কাছে জালটা পড়ে না, 1-2 হাত দূরে গিয়ে পড়ে। আচ্ছা, ধীবরের পায়ের কাছে যে মাছ, ওটা আটকা পড়ে? 100 বার জাল ফেললেন, আর জেলে বা ধীবরের পায়ের কাছে যে মাছটা আছে ওটা জালে আটকে পড়বে? গোবিন্দ বললেন মায়া জয় করার একটাই উপায়, আমার চরণে শরণ নাও। একবার আমার চরণে শরণ নিলে আমার মায়া জ্বালা তোমায় বাঁধবে না। দৃষ্টান্ত আরো একটু হোক। আমি হৃদয়দার বাড়িতে গেছি, ধরুন উনি বিদেশি কুকুর পুষেছেন, টম পুষেছেন, হিংস্র। আমি যেই গেট খুলেছি সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন করে আসলো। আর আমার যদি কুকুরে ভয় থাকে, কুকুরের ভয় সকলের থাকে, তখনও পিছিয়ে আসছে ভয়ে। পেছনের দরজায় গেলেন, ওখানেও দেখলেন ওই দরজা নাড়ার করলেই কুকুর আসছে। এখন একটা জিনিস হয়েছে, বলতে ইচ্ছা করে না তবু বলতে হয়। আগেকার দিনে বাড়ির গেটে লেখা থাকতো সুস্বাগতম, মানে আপনি আসছেন, আপনাকে স্বাগতম জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে। এখন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখন কারণ থাকতে পারে। আগে লেখা থাকতো সত্যম শিবম সুন্দরম, আগে লেখা থাকতো সত্যমেব জয়তে। এখন অনেক বাড়িতেই শহরে লেখা থাকে কুকুর হতে সাবধান। মানুষকে কুকুর দিয়ে ভয় দেখানো হচ্ছে, আর সেটা লিখে দেওয়া হচ্ছে কুকুর হতে সাবধান। যার বাড়ি হিংস্র কুকুর আছে আপনি ঢুকতে পারবেন না সহজে। আচ্ছা, বারবার চেষ্টা করে ঢুকতে পাচ্ছেন না, অথচ আপনি হৃদয়দাকে আপনার দরকার। আপনি কি করলেন? দূরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছেন হৃদয় বাবু, হৃদয় বাবু একটু আমার কথা শুনুন। উনি নিচে এসে দেখছেন কুকুরের ভয়ে আসতে পাচ্ছেন না আপনি। তো তখন হৃদয় বাবু কি করলো? কুকুরটাকে ডাকছে, টম এদিকে এসো, এদিকে এসো।
ওনার কথাতে কুকুরটা ওনার পায়ের কাছে গিয়ে কাচুমাচু হয়ে বসে গেল। হৃদয়বাবু তখন বলছেন, দাদা আপনি ঢুকে পড়ুন, আর চিন্তা নেই। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভগবানেরই শক্তি এই মায়া। যদি আপনি ওই মায়ার ভয়ে ভগবানের কাছে না পৌঁছাতে পারেন, দুহাত বাড়িয়ে ভগবানকে ডাকুন। ভগবান ওই মায়াকে টেনে নিয়ে আপনাকে চরণে আনবে, কারণ ওই ক্ষমতা ওনারই আছে, আর কারো নাই। কুকুরটা আপনাকে ঢুকতে দেবে না, কিন্তু মালিক কুকুরটাকে ডাকলে ও নত হয়ে মালিকের পায়ে বসবে, তখন আর আপনার প্রবেশ করতে বাধা নেই। এই জন্য ভগবানকে স্মরণ না করলে মায়া আপনাকে ঢুকতে দেবে না, গোবিন্দের চরণে যেতে দেবে না। আচ্ছা, সূর্য যদি পূর্ব দিকে ওঠে আর আপনি সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে ছায়াটা কোথায় পড়ে? পেছনে পড়ে কি না? আচ্ছা, পশ্চিমে যখন সূর্য, তখন আপনার ছায়াটা কোন দিকে পড়ে? পেছনে পড়ে কি না? ছায়াটা বড় হয়, পেছনে পড়ে। এটা একটা সময় ছায়া আপনার পায়ের সাথে মিলিয়ে যায়। ছায়া আর প্রলম্বিত হয় না, দীর্ঘ হয় না, যখন মাথার উপরে সূর্য থাকে। অর্থাৎ ভগবানের চিন্তা যার মাথায় আছে, মায়া তাকে আর প্রভাব বিস্তার করতে লুকিয়ে পড়ে। এই জন্য ভগবানের শরণ না নিলে মায়া দূর হবে না। মায়া বড় ভয়াবহ, আমাদেরকে গোবিন্দের চরণে যেতে দেয় না। এই জন্য দয়া করে যেটুকু হরিকথা শুনছেন, ব্রত করলেন, আচ্ছা নিয়ম সেবা কি শেষ হলো? নিয়ম সেবা কি আর শেষ হয়ে গেল? নিয়ম সেবা শুরু হলো। ভগবানের সেবা কি অনিয়মে করতে হয়? নিয়মেই তো করতে হয়। নিয়ম সেবাটা সারা জীবনের, এটা এক মাসের না। যারা ভাবছি যে নিয়ম সেবা শেষ হয়ে গেল, এখন যা খুশি করতে পারবো, যা কিছু খাবো, ভোগ বিলাস করতে পারবো, নিয়ম সেবা হয়নি। নিয়ম সেবাটা 12 মাসের। একবার বৃন্দাবনে গিয়ে দেখি ওরা সব খাচ্ছে, ওরা যা কিছু দিচ্ছে, যা নিষেধ। আমি বললাম, বাবা এটা কি হলো বৃন্দাবনে? বলে, বৃন্দাবনে 12 মাসই নিয়ম সেবা, এখানে অনিয়ম সেবা হয় না। এই জন্য যারা ব্রত করেছেন, ভাববেন না সব ছিঁড়ে কুটে মুক্ত হলাম, এবার থেকে যা ইচ্ছা খুশি করব। আজ থেকে বরঞ্চ শুরু হলো। এই 1 মাস আপনি যে নিয়ম করলেন, নিয়মটা ভাঙবেন না। কাল থেকেও একটু ভোরে উঠুন, কাল থেকেও একটু হরিনাম নিয়ম মতো জপ করুন, একটু গুরু অষ্টক বা দামোদর অষ্টক নিত্য পাঠ করুন, একটু আহার সংযত করুন। দেখুন, যদি নিয়ম না করেন আর সাধু সঙ্গ না করেন, ওই জীবনে মোহ যাবে না। এই কথাটি একটু ধ্যান দিন। যদি কেউ মূর্খের সঙ্গ করে, মূর্খ, জ্ঞান নেই মূর্খ, আপনি লিখে নিন, আপনার জীবনে ক্রোধ বেড়ে যাবে। কথাটি ধ্যান দিন। মূর্খের সঙ্গ যদি আপনি করেন নিয়মিত, তাহলে আপনার ভিতর ক্রোধ বাড়বে। আর যদি আপনি কোনো রমণীর সঙ্গ করতে থাকেন, অর্থাৎ রমণীদের সাথে উঠতে বসতে কথা বলতে ভালো লাগে, তবে জানবেন আপনি কামকে এড়াতে পারবেন না। অল্প একটু দিয়ে দাও, সামান্য। যদি আপনি রমণীর সঙ্গ বাক্যালাপ বেশি সময় ধরে করতে থাকেন, সব সময় আপনি কামকে এড়াতে পারবেন না, কাম বেড়ে যাবে, কামনা বেড়ে যাবে। খুব ধ্যান দিয়ে শুনুন। আর যদি স্ত্রী পুত্রের প্রতি আপনার অতিরিক্ত মমতা থাকে, তবে আসক্তি বেড়ে যাবে, মোহ বেড়ে যাবে। যদি হরিনামের প্রতি বেশি টান থাকে, তো পাপ ক্ষয় হয়ে যাবে। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম। হরিনামের সঙ্গ যত করবেন, পাপ তত ক্ষয় হবে। মূর্খের সঙ্গ যত করবেন, তত ক্রোধ বাড়বে। টাকা পয়সার সঙ্গ যত করবেন, তত লোভ বাড়বে। স্ত্রী পুত্রের সঙ্গ যত বেশি সময় দেবেন করবেন, তত আসক্তি বাড়বে। পর স্ত্রীর সাথে বাক্যালাপ, অধিক সময় আলাপচারিতা, তার সাথে ওঠা বসা করতে গেলে কাম বাড়বে। নামের সঙ্গ করলে পাপ ক্ষয় হবে। সাধু সঙ্গ যত বেশি করবেন, তত মোহ নষ্ট হবে। এগুলো সব শাস্ত্রে বলা আছে।
ওই দেখুন বলতে বলতেই প্রমাণ এসে গেল। যদি ঝালের ফড়ন দেন আপনারা কাশছেন কেন? বলে ওটা ওর গুণ, ও আমার ভেতরে এলো তো কাশি হয়ে গেল। তেমনি সাধু সঙ্গ 1 মাস ধরে করলেন আর কোনো ক্রিয়া হলো না, তাহলে হলোটা কি? একটা ঝালের ফড়নে যদি কাশি পায়, ওর গুণ যদি, ওর ক্রিয়া যদি প্রভাব বিস্তার করে আপনাকে কাশায়, তো 1 মাস ধরে ভজন সাধু সঙ্গ করলেন, এর কোনো ক্রিয়া হলো না, হলোটা কি? এই মা তুমি বারবার এদিকে লক্ষ্য করো, আমার দৃষ্টি সবার দিকে, ওভাবে চঞ্চল হয়ে না, কথা বলো না। কোলাহলের মধ্যে আমার সব থেকে অযোগ্যতা, অন্য বক্তাদের যোগ্যতা আছে, আমার নেই, যে কোলাহল হলে আমি কথা হারিয়ে ফেলি। তা আপনাদের মোহ নষ্ট হয়েছে তো? আপনাদের মোহ নষ্ট হয়েছে, আপনাদের অন্ধকার দূরীভূত হয়েছে, আপনাদের কাম ক্রোধ হিংসা স্বভাব পরিবর্তন হয়েছে, একথা ভগবান যদি জিজ্ঞাসা করে এখন, তো আমরা কি বলবো? কশ্চিৎ জ্ঞান সম্মোহ, তোমার কিঞ্চিত এই ব্রতের দ্বারা, আরাধনার দ্বারা, জ্ঞানের দ্বারা মোহ নষ্ট হয়েছে। অর্জুন কি বলেছিলেন? অর্জুনের উত্তরে কি বলছে শুনুন, নষ্টমহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদাৎ অচ্যুত। হে ভগবান, আপনার এই বাণীর দ্বারা, আপনার এই হরিকথা, এই ভাগবত তত্ত্ব দ্বারা, দিব্যবাণীর দ্বারা আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। করিষ্যে বচনাং তব, আপনি এখন যা বলবেন আমার জীবনে সেটাই ব্রত, সেটাই কর্তব্য। এখন আমরা 1 মাস শুনলাম, 1 মাস ব্রত করলাম, এখন বলতে পারবো তো আমার মোহ নষ্ট হয়েছে, আমার অসুখ সেরেছে, আমি কিঞ্চিত ভগবানের দিকে এগিয়েছি তো? আজকে এই ভাবনারই দিন। দেখুন একটা কথা বলি, শবরী মায়ের কাছে রঘুপতি রামচন্দ্র গেলেন। রঘুপতি রামচন্দ্র শবরী মায়ের দর্শন দিয়ে কৃপা করলেন। শবরী মা প্রশ্ন করছেন, হে রঘুপতি, হে রাজীব লোচন, হে প্রেম পরতত্ত্ব, আপনি আমাকে বলুন। বাবা আস্তে, একটু আস্তে বাবা। ভজন ভজন ভগবত ভজন কয় প্রকার, তার মধ্যে শ্রেষ্ঠ ভজন কি, যার দ্বারা আপনার চরণে প্রেম পাওয়া যায়? খুব মূল্যবান বিষয়, কোলাহল বলে শুনতে পাবেন না। শবরী মাকে নিজ মুখে রঘুপতি রামচন্দ্র বলছেন, নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ কোনটি, যা ভগবান পাইয়ে দেয়, মোহ নষ্ট করে দেয়, ভক্তি এনে দেয়? রাম ভগবান তার মুখার পদারবিন্দে বলে চলেছেন, প্রথম ভগতি সন্তনকা সঙ্গা, দ্বিতীয়া মম কথা প্রসঙ্গা। এ সবরই জগৎকে জানিয়ে দাও, ভক্তির মধ্যে, ভজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো প্রথম ভগতি সন্তনকা সঙ্গা, সাধু সঙ্গই হলো শ্রেষ্ঠ ভজন, ভগবত প্রাপ্তির একমাত্র শ্রেষ্ঠ উপায় সাধু সঙ্গ। আচ্ছা, এই 1 মাস ব্যাপী কম বেশি আমরা সাধু সঙ্গ করলাম, তো এই সাধু সঙ্গ করলে ভগবত চরণে প্রেম প্রাপ্তি ভক্তি হয়, আমার হলো কি? যদি না হয়, এই 1 মাস সাধু সঙ্গ হরিকথাতে কিছু যদি না হয়, জানবেন সঙ্গও হয়নি, হরিকথাও হয়নি। একটা দৃষ্টান্ত দেই, আপনার মেয়ের বিবাহ, কত আলোকসজ্জা, কত ডেকোরেটিং, কত আত্মীয় স্বজন, কত ব্যয়বহুল খাওয়া দাওয়া। মেয়ের বিয়ে হলো, শ্বশুর বাড়ি গিয়ে যদি শ্বশুর বাড়ি মন না বসে, স্বামীকে আপন না ভাবতে পারে, যদি শ্বশুর শাশুড়ির প্রতি তার সংসারের কর্তব্য না আসে, তাহলে জানবেন এই এত আয়োজন, এত পয়সা ব্যয়, এত লাইট প্যান্ডেল সব বৃথা হয়ে গেল। আচ্ছা, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে ধীরে ধীরে বাপের বাড়ির টান কমে কিনা? এটা কথা বলুন, কমে কিনা? কিছু কিছু কমে, কারণ স্বামীর প্রতি কর্তব্য অনুরাগ ওখানে বাড়তে থাকে।
তো বিয়ে হলো, আয়োজন হলো, প্যান্ডেল হলো, খাওয়া দাওয়া হলো, বহু আয়োজন হলো, অথচ শ্বশুর বাড়ি গিয়ে স্বামীকে আপন করতে, শ্বশুর বাড়িতে মন বসাতে পারলাম না। তো এই আয়োজন সফল হলো না বিফল হলো? এখন এই একম্যাক ব্যাপী সঙ্গ করে হরিকথা শুনে যদি সংসারের আসক্তি, স্ত্রী পুত্রের প্রতি আসক্তি কিঞ্চিত না কমে, আর ভগবানের প্রতি কিঞ্চিত ভালোবাসা না বাড়ে, তাহলে 1 মাস আয়োজন সফল হলো কি? ব্রত করা সফল হলো কি? এই ব্রতের উদ্দেশ্য যাতে সংসার আসক্তি কমে গিয়ে ভগবানের প্রতি কিঞ্চিত অনুরাগ বা টান বাড়ে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে তো মেয়ের বাপের বাড়ির আসক্তি কমবে, শ্বশুর স্বামী তাদের প্রতি অনুরাগ বাড়বে। তা আমার 1 মাস ব্রত করে ভগবানের প্রতি অনুরাগ বাড়ল না। যা ছিলাম তাই চলে আসি। আমি আসলে এই কথাগুলো কেন বলছি? আমরা ব্রত করি, আরাধনা করি, সৎসঙ্গ করি, কিন্তু ফল প্রাপ্তি কোথায়? রাম ভগবান বলছেন সাধু সঙ্গই হলো ভজনের মধ্যে শ্রেষ্ঠ, ভগবত পাওয়ার সব থেকে বড় উপায়। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব, যাগ, যজ্ঞ, তপস্যা, সাহোদ্দায়, এতে আমি যত প্রসন্ন হই না, সাধু সঙ্গ করলে আমি তার থেকে বেশি প্রসন্ন হই। কারণ সাধু সঙ্গের দ্বারা জীবের, হরিকথার দ্বারা জীবের সংসারের আসক্তি কমে যায়। আসক্তি যদি না কমে, জানবেন কিছু হলো না। আসক্তি কি করে কমবে? এই সাধু সঙ্গে শ্রবণ করুন। আজ পর্যন্ত সংসারের আসক্তি বা মোহ নষ্ট হয়ে ভগবানে ভক্তি এসেছে সাধু সঙ্গ ছাড়া কারো আসেনি। ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হলো ধ্রুব। ইনি নারদের সঙ্গ পেয়েই ভগবান পেয়েছিলেন। ভক্তদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ, তিনি গর্বেই নারদের সঙ্গ হরিকথা পেয়েছিলেন, তাই তার জীবনেই পরিবর্তন। এমনকি নারদজি, তিনি পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন, তিনিও সাধুর সঙ্গে কৃপা পেয়ে গেছিলেন। আজ পর্যন্ত সাধু সঙ্গ ছাড়া কেউ ভগবত ভক্তি পায়নি, সংসারের আসক্তি মোহ নষ্ট হয়নি। এইখানে কি অবস্থা? এখান থেকে বারবার যদি আসা যাওয়ার কথা হয়, পার্টি তো করা যাবে না। না, এগুলো একটু আগে রেখে রাখতে হয়। জয় রাধে, জয় রাধে। সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি হয়নি, কারো হয়নি, ধ্রুবেরও হয়নি, প্রহ্লাদেরও হয়নি, এমনকি নারদেরও হয়নি। এই জন্য আপনাদের কাছে নিবেদন করছি, সাধু সঙ্গ হরিকথাটা যথাযথ রূপে শ্রদ্ধার সহিত করুন, নালে সংসার ক্ষয় হবে না, আসক্তি ক্ষয় হবে না, ভক্তি তো বহু দূরে। এই জন্য এই মাসব্যাপী ব্রত, এই আয়োজন, এই হরিকথা, সাধু সঙ্গ, আমার আসক্তি যাতে কমে, সেটার দিকে দৃষ্টি দিয়ে প্রশ্ন করতে হবে, কতটুকু কমালাম মোহ, কতটুকু নষ্ট হলো মোহ। এটি সাধু সঙ্গ ছাড়া হবে না। তো শাস্ত্রে একথাই বলেছেন, তুলায়াং লবে না পিনা স্বর্গাং না পুনর্ভবম। বলছেন যে মোক্ষ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তির থেকে শ্রেষ্ঠ হলো শুদ্ধ সাধু সঙ্গ, সৎসঙ্গ। আর এটির দ্বারাই আমাদের মোহ নষ্ট হবে। কশ্চিৎ দেতাং শ্রুতাং পার্থ তয়াকা গৃহ চেতসা। ভগবান বললেন, অর্জুন, আগ্রহ চিত্তে শুনেছ তো আমার কথা? আমার কথা আগ্রহ চিত্তে শুনেছ তো?
তয়া গ্রেহ চেতসা, চেতনার দ্বারা আগ্রহের দ্বারা হরিকথা শুনলে তবে কাজ হয়। এখানে যারা এসেছেন যদি হরিকথাতে শ্রদ্ধা না বসাতে পারেন, একাগ্র চিত্তে না শুনতে পারেন, ভগবান বলছেন তুমি কিছু পাবে না।